ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এডুকেশন সেন্টার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপ ও ফুড এসআই যে নতুন প্র্যাকটিস সেশন আমাদের স্টার্ট হয়েছিল, আজকে তার চতুর্থ ক্লাস। যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে সেশনটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো, দাক্ষিণাত্য বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেন? অপশন এ আলাউদ্দিন খিলজি, বলবন, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। দেখো, আলাউদ্দিন খিলজি খিলজি বংশের শ্রেষ্ঠ অন্যতম একটা শ্রেষ্ঠ শাসক। আলাউদ্দিন খিলজির আমলে দেখো অনেক কিছু আহ, ব্যবস্থা আমাদের হয়েছিল। যেমন দেখো, ডাক ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা, বাজারদর ব্যবস্থা এসব চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি দাগ ও হুলিয়া এটাও প্রবর্তন করেছে। এসব কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসে, যেমন বলে দেয় ডাক ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা কে চালু করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজিকে দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত, এটাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। যেমন এই সুলতানি যুগে আরেকটা আছে যে সুলতানি যুগে আকবর কাকে বলা হয়, তখন যেটা ফিরোজ শাহ তুগলক। যেমন তেমনি দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? না, আলাউদ্দিন খলজিকে। তো এই যে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। তিনি এই দক্ষিণ ভারত বিজয়ের সূচনা করেছিলেন। তার নেতৃত্বে আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতে বিজয় করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কুমার সম্ভব কার রচনা? বিষ্ণু শর্মা, দণ্ডিন, কালিদাস, সোমদেব। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস। এটা সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস। দেখো, কালিদাসের লেখা আর কিছু বই দেখো, অভিজ্ঞানম শকুন্তলম, রঘুবংশম, মেঘদূতম, এগুলো সব কালিদাসের লেখা। নেক্সট কোয়েশ্চেন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশন এ বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন আকবর। দেখো, আকবর সম্বন্ধে কিছু তথ্য দেখো, আইনি আকবরী বা আকবরনামা কে রচনা করেছিলেন? আবুল ফজল। খুব আছে কোশ্চেন। মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? আকবর। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা, এটাও খুব আছে কোশ্চেন। কত খ্রিস্টাব্দে দেখে নাও? 1570 খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা চালু করেছিলেন। জাপ্তি প্রথা, জাপ্তি প্রথা এটা কে চালু করেছিলেন? না, টোডরমল, মানে আহ, আকবরের যে অর্থমন্ত্রী টোডরমল, তিনি 1582 খ্রিস্টাব্দে জাপ্তি প্রথা চালু করেছিলেন। এখান থেকে এই কোশ্চেন গুলো দিয়ে থাকি। অনেক সময় বলে দেয় যে মনসবদারি প্রথা, এখন যেটা পিএসসি যেটা কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়ে গেছে, যে মনসবদারি ব্যবস্থা কোন নিম্নোক্ত কোন জিনিসের সাথে যুক্ত? কোন দিয়ে দেবে? রাজস্ব, অর্থনীতি, সৈন্যবাহিনী, এরকম অপশন দিয়ে দেবে। তাহলে মনসবদারি প্রথা এটা কিন্তু রাজস্ব ব্যবস্থার সাথে যুক্ত। জাপ্তি প্রথা, জাপ্তি প্রথা এটা অর্থ ব্যবস্থার সাথে যুক্ত। ঠিক আছে? তো এরকম অনেক সময় কোয়েশ্চেন দিয়ে থাকে, উম, একটু মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, মহাত্মা গান্ধী কংগ্রেসের যে একমাত্র বার্ষিক সম্মেলনে সভাপতি করেছিলেন সেটি হলো কাকিনাড়া 1923 খ্রিস্টাব্দে, বেলগাঁও 1924 খ্রিস্টাব্দে, কানপুর 1925 খ্রিস্টাব্দে, না গুয়াহাটি 1926 সালে। তো দেখো, এটা আসা কোয়েশ্চেন, প্রিভিয়াস এর আসা কোয়েশ্চেন। এটা সঠিক উত্তর হয়ে যাবে বেলগাঁও অধিবেশন, একমাত্র অধিবেশন যে অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল কংগ্রেসের হয়ে। সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন 1924 খ্রিস্টাব্দে। সালটা আর উম, কোথায় অধিবেশনটা হয়েছিল এটাও পড়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? দেখো, অপশন দেখো, পানামা খাল, সুয়েজ খাল, উত্তর সাগর খাল, না ট্যালিন খাল। তো দেখা যায় উত্তর হয়ে যাবে পানামা খাল হয়ে যাবে, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। সুয়েজ খাল দেখো, এটা হচ্ছে কিন্তু সরি, ঘুমন্ত না, ভূমন্ত সাগর হবে। ভূমন্ত সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। ঠিক আছে, সিরিয়ার কাছে, যেটা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো তোমরা বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? আইএসও, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, না লিনাক্স। তো অ্যাপেল অপারেটিং সিস্টেম
হচ্ছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে আইএসও। এটা সঠিক উত্তর হয়ে যাবে আইএসও। নেক্সট কোয়েশ্চেন, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? 35%, 40%, 45% আর 30%? ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। তো ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? এটাও প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন, ডব্লিউবিতে এসেছিল। এটা উত্তর হয়ে যাবে 40% ক্যালসিয়াম থাকে। নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে নমনীয় ধাতু? রূপা, সোনা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম? সবচেয়ে নমনীয় ধাতু, এটা উত্তর হয়ে যাবে সোনা। সোনা হচ্ছে সবচেয়ে নমনীয়। যদি বলতো সবচেয়ে ভঙ্গুর ধাতু, সেটা কিন্তু হতো বিসমাথ। আর সবচেয়ে ভারী ধাতু দেখে নাও, পারদ। আর হালকা ধাতু লিথিয়াম। নেক্সট কোয়েশ্চেন, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে নিম্নের কোনটি? দেখো, পরিশোষণ, আস্রাবণ, ইলেকট্রোফোরেসিস না ব্যাপন? দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্যাপন। এরকম কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন পিএসসিতে তোমাদের দিয়ে থাকে। তো তোমাদের যদি থিওরি যদি ভালো করে না পড়ো, তাহলে কিন্তু এসে কোয়েশ্চেন তুমি করতে পারবে যে ব্যাপন, অভিস্রবণ, আস্রাবণ, এগুলো প্রসেসটা কি, এগুলো করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? অপশন দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, না কানাডা ব্যাংক? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, আমরা সবাই জানি প্রথম সম্পূর্ণ যদি ভারতীয় ব্যাংক বলে, সেটা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে যাবে প্রথম ন্যাশনাল ব্যাংক। আর আর কিছু দেখো ইম্পর্টেন্ট, যে ভারতে যদি বলে ভারতের প্রথম ইন্টারনেট ব্যাংকিং সুবিধা কে করেছিল, কোন ব্যাংক? না আইসিআইসি ব্যাংক। ইন্টারনেট ব্যাংকিং। যদি বলে প্রথম এটিএম কে চালু করেছিল, তাহলে এইচএসবিসি ব্যাংক। মনে রাখবে, ভারতের প্রথম বিদেশি ব্যাংক যদি বলে, না ব্যাংক অফ হিন্দুস্তান। এই তিনটে, এই চারটে মনে রাখো। যে প্রথম যদি সম্পূর্ণ ভারতীয় ব্যাংক বলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যদি প্রথম ইন্টারনেট ব্যাংকিং সুবিধা বলে তাহলে হচ্ছে আইসিআইসি ব্যাংক, যদি প্রথম বলে এটিএম সুবিধা প্রদানকারী ব্যাংক, প্রথম কে এটিএম চালু করেছিল না এইচএসবিসি, প্রথম বিদেশি ব্যাংক সেটা হবে ব্যাংক অফ হিন্দুস্তান। নেক্সট কোয়েশ্চেন, কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা ভালো করে পড়ো। যদি বলে, এখানে কিন্তু কৃষি গবেষণা কেন্দ্র বলেনি, ভারতীয় পরিষদ বলেছে। এখানে কিন্তু সবাই হঠাৎ করে উত্তর করে দেবে কিন্তু দেরাদুন। দেরাদুন উত্তর হবে না। যদি এখানে বলতো কৃষি গবেষণা কেন্দ্র, তারা কিন্তু দেরাদুন উত্তর হতো। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নয়াদিল্লি। এটা সঠিক উত্তর হয়ে যাবে। নয়াদিল্লিতে কৃষি গবেষণা ভারতীয় পরিষদ অবস্থিত। যেগুলো কৃষি গবেষণা কেন্দ্র, সেটা হচ্ছে দেরাদুন, যেটা উত্তরাখণ্ডের দেরাদুন, মনে রাখো। আর এরকম দেখো, ইন্ডিয়ান ডেয়ারি কর্পোরেশন যদি বলে, তাহলে গুজরাটের আনন্দ। এই ডেয়ারি গবেষণা কেন্দ্র বলে, তাহলে হরিয়ানার কার্নালে অবস্থিত। চা গবেষণা কেন্দ্র দেখে নাও আসামের জোরহাটে। কফি গবেষণা কেন্দ্র কর্ণাটকের চিকম্যাঙ্গালুরুতে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? বিএমএস, এআইটিইউসি, আইএনটিইউসি, না সিআইটিইউ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এআইটিইউসি, প্রথম প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা। নেক্সট কোয়েশ্চেন, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ এটি সূর্যের নিকটতম, এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, না এর মধ্যে তাপ উৎপন্ন হয়, না এতে আধুনিকতা যুক্ত করা হয়েছে? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে এই পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। দেখো, পৃথিবী পৃষ্ঠে যখন সূর্যের আলো পড়ে, সূর্য, আমাদের টপোস্ফিয়ার কি প্রথম লেয়ার, বায়ুমণ্ডলের প্রথম লেয়ার, মানে সর্বনিম্ন লেয়ার, যেটা 18 কিলোমিটার মতো, 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আমাদের টপোস্ফিয়ার। তো যখন পৃথিবীতে যখন সূর্যের আলো পৌঁছায়, তখন বিকিরণের মাধ্যমে কিছু আহ, আলো আমাদের ভূপৃষ্ঠে শোষিত হয়, কিছু আলো বিকিরিত হয়ে উপরে চলে যায়। সেই শোষিত যে উম, তাপ, সেটা ভূপৃষ্ঠে যদি তাপ শোষিত হয়, সেই তাপের দ্বারাই টপোস্ফিয়ার টপোস্ফিয়ার স্তরটা উত্তপ্ত হয়ে যায়। তো সঠিক উত্তর হবে এটি পৃথিবী দ্বারা উত্তপ্ত হয়, পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। নেক্সট কোয়েশ্চেন, মাউন্ট এভারেস্টে প্রথম ওঠা মহিলা ছিলেন আরতি সাহা, আশা আগরওয়াল,
বাচেন্দ্রী পাল, রীতা ফারিয়া। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল। এটা সঠিক উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল। আর যদি বলা হয় দুবার এভারেস্ট কে আরোহণ করেছিল, সেটা হচ্ছে সন্তোষ যাদব। তো এই হলো আমাদের এখানে 14টা কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করলাম। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।